দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট ডট লাইভ এর সরাসরি সম্প্রচারে। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ধানমন্ডি 32 নম্বর, এবং আপনারা জানেন যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, এবং গেল 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পরপরই কিন্তু আসলে দেশের পরিবেশ পরিস্থিতি সবচেয়ে পাল্টেছে, এবং আওয়ামী লীগের জন্য আসলে একটি দুঃসময় বলা চলে। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে সকাল থেকে কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরে কিন্তু ছাত্র জনতা সহ এখানে অনেকের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং ঠিক প্রবেশদ্বারের সামনে কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি তার কাটার বেড়া দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই বঙ্গবন্ধুর যে বাসভবন আছে সে বাসভবনে প্রবেশের কিন্তু কোনো সুযোগ নেই। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী সহ অন্যান্য ছাত্র জনতা এবং সাধারণের উপস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। এবং সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু কোনো আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে দু একজন আসলেও বিশেষ কেউ কিন্তু আসলে শ্রদ্ধা জানানোর জন্য কিংবা ধানমন্ডি 32-এ আমরা তাদেরকে দেখতে পাইনি। আমরা আসলে চেষ্টা করব একটু এই মুহূর্তে আসলে এখানটিতে যারা আছেন বর্তমান যে পরিস্থিতি সেটি আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। কিন্তু আসলে এখানে সকাল থেকে বলবো না, আমরা রাত থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ধানমন্ডি 32-এর এই সড়কের সামনে আসলে দুপাশেই কিন্তু অসংখ্য ছাত্র জনতা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন রাত থেকে, এবং সাথে কিন্তু আমরা শিক্ষার্থীদের সাথে যতটুকু জানতে পেরেছি তারা যে বিষয়টি বলেছেন যে এখানে কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা, এবং এখানে রয়েছেন ছাত্র দল সহ আসলে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা, কিন্তু তারা আসলে এই মুহূর্তে তারা কিন্তু আসলে এখানে রয়েছেন, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এই মুহূর্তে একটু কথা বলবো যারা আসলে ছাত্র এবং সমন্বয়কারী যারা এই মুহূর্তে আছেন। আমরা কালকে সন্ধ্যার পর থেকে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ধানমন্ডি 32-এর এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। হ্যাঁ, সকালে আমাদের রাতের বেলা আমরা যেহেতু অনেকজন মানুষ ছিলাম, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, কিন্তু ফজরের পরপরই 2-3টা হুন্ডা নিয়ে কিছু দুষ্কৃতিকারী ঢুকে আমাদের এই দিকে গুলি করছে। পাশাপাশি হলো যে সকাল 7টার পর ব্যাগ নিয়ে কয়েকজন মানুষ ঢুকলো, তারা সাধারণ মানুষের মতোই বিহেভিয়ার করতেছিল। পরবর্তীতে আমাদের ভাইদের সন্দেহ হওয়ার পর তাদেরকে আমরা রেড দিই, এবং রেড দেওয়ার পরে তাদের ব্যাগের মধ্যে কিছু ব্যানার ফেস্টুন, আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন, কিছু ফুল, এবং আমরা সেখানে বন্দুক পেয়েছি। পরবর্তীতে সেগুলো আমরা বাজেয়াপ্ত করে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের কাছে সেটাকে সোপর্দ করেছি। আমাদের কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের এই সংগ্রাম চলবে। এই দেশের মানুষকে আমরা সুন্দর একটা আগামী উপহার না দেওয়া পর্যন্ত এই রাস্তা থেকে সরবো না। আর আমরা মূলত এখানে অবস্থান করছি, একটা প্রোপাগান্ডা আমাদের নামে ছড়ানো হচ্ছে যে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের পিতার জন্মদিন বা মৃত্যুবার্ষিকী এই সেই এগুলা নিয়ে আমাদেরকে ব্লেম করা হচ্ছে বা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমরা নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের শোক দিবস পালন করতে দিচ্ছি না। এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। কারো শোক দিবস পালন বা অন্য কোনো কিছু নিয়ে আমরা কোনোভাবেই কনসার্ন না। আমরা কনসার্ন হচ্ছি এই দেশে যেন ধানমন্ডি 32 থেকে যে শয়তানরা বা দালালরা যে ধানমন্ডি 32 থেকে তাদের যে অপকর্মটা চালানোর চেষ্টা করে, সেটার মাধ্যমে যেন ধানমন্ডি 32 থেকে 15ই আগস্টের ছায়াতলে যেন কোনো প্রতিবিপ্লব তৈরি করতে না পারে, সেই প্রতিবিপ্লবকে ঠেকানোর জন্যই আমরা এখানে আছি। আর একটা কারণে আমরা আছি, আমাদেরকে কেন্দ্র থেকে স্পষ্ট বলা হয়েছে যারা সংখ্যালঘু বা বাংলাদেশি মানুষ যারা আছেন, অন্য ধরনের মানুষেরা আমাদের ভাই, তাদের মন্দির, গির্জা, প্যাগোডার নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমি তাদেরকে বলবো, আমাদের মাঝে আপনাদের মাঝে তৃতীয় পক্ষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে, যাতে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে একটা প্রতিবিপ্লব করে আবার স্বৈরচারী শাসক এই দেশে ক্ষমতায় আসতে পারে। আমি স্পষ্টভাবে বলবো,
আমরা ছাত্ররা বেঁচে থাকতে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোদিন নষ্ট হবে না। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে দিব না। সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে কোনো প্রতিবিপ্লব সৃষ্টি করে এদেশে কোনো স্বৈরাচারী শাসককে আর আমরা আসতে দিব না। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এই মুহূর্তে আসলে এখানে যারা এই মুহূর্তে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এবং শিক্ষার্থীদের সাথে আমরা তাদের একজনের সাথে কথা বলেছি এবং আমরা একেবারে ঠিক প্রবেশদ্বারের সামনের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছি এই মুহূর্তে এখানে আসলে যারা রয়েছেন এবং আপনাদের